আমার মতো মেয়ে নাকি কোনোদিন সংসারিক মেয়ে হতে পারবে না। আমার মতো মেয়ের নাকি কোনোদিন সংসার টিকবেও না। সংসার করার নাকি আমার যোগ্যতাই নাই। আমাকে দিয়ে নাকি সারাদিন সাজুগুজু করে বাইরে ঘোরাঘুরি করাই হবে। সংসার কি জিনিস সেটা নাকি আমি আজও বুঝিনি। আর আমি যখন এতই খারাপ, তাহলে মানুষের আমাকে নিয়ে এত মাথা ব্যথা কিসে, সেটাই তো আমি বুঝতে পারি না। তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালোই আছেন। আজকে আপনাদের সাথে কথা বলবো আমি সেই সব মানুষগুলোকে নিয়ে যাদের মনের ভিতরে সবসময় শুধু আমারই চিন্তা থাকে। আমার সংসার শ্বশুরবাড়ি কেমন চলবে না কি থাকবে সেটা নিয়ে আমার থেকে বেশি তারাই চিন্তা করে। মাঝে মাঝে মনে হয় তাদের মনে হয় আমার একটু বেতন দিয়ে রাখা উচিত, কারণ বিনা পয়সায় যখন তারা আমাকে নিয়ে এত চিন্তা করে, না জানি টাকা পয়সা দিলে তারা আমাকে নিয়ে আরো কত চিন্তা করবে। কিছু কিছু টক্সিক পিপল আছে যারা সবসময় আমাকে নিয়ে চিন্তা করে, সবসময় মনে করে আমি নাকি সংসার করতে পারবো না, আমার সংসার নাকি আর বেশি দিন টিকবে না, সংসার নিয়ে যেন আমার আর কোনো মাথা ব্যথাই নাই, সারাদিন আমি শুধু সাজুগুজু করে বাইরে ঘুরে বেড়াতে পারলেই আমার চলবে। এই রকম মানুষদের উদ্দেশ্যে আমার জাস্ট একটাই কথা, ভাই নিজেদের চরখায় আগে তেল দেন। যাই হোক, বাদ দি ওইসব লোকেদের কথা, কারণ তারা বিনা পয়সায় আমাকে নিয়ে চিন্তা ভাবনা করে, আমাকে নিয়ে বসে বসে সমালোচনা করে, কিন্তু আমার তো সময়ের অভাব আছে। তাদেরকে নিয়ে ফালতু বকার আমার কোনো সময় নাই, আর আমি করতেও চাই না সময়ের নষ্ট। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে বাসার সবার জন্য ভাত আর 2 রকমের ভর্তা, মসুরি ডালের ভর্তা আর আলুর ভর্তা রান্না করেছি। গরম গরম ভাতের সাথে ভর্তা কিন্তু অনেক সুস্বাদু লাগে, তাই আজকে নিজের পছন্দ অনুযায়ী মসুরের ডালের ভর্তা আর আলুর ভর্তা বানিয়েছি। আর আমার হাতের বানানো ভর্তা কিন্তু আমার জামাই অনেক অনেক পছন্দ করে, আজকেও সে অনেক চেটেপুটে ভাত খেয়েছে। ভর্তা বানানো শেষ আর আমরা সবাই মিলে এখন একসাথে খেতে বসেছি, আর সবাই মিলে খাওয়া দাওয়া শেষ। খাওয়া দাওয়া শেষে চলে যাব আজকে আমার গরু ছাগলের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে, আর সেটা আজকে আপনাদের সবার সাথে শেয়ারও করব। বাইরে কিছুদিন সাজুগুজু করে ঘোরাঘুরি করতে দেখলে মানুষের মনের ভিতরে কত রকমের না প্রশ্ন আসে। এদিকে বাসার ভিতরে যে আমি কেমন থাকি সেটা তো আর আপনারা জানেন না, তাই আজকে আপনাদেরকে সেটাই জানাবো। সকাল সকাল সবার আগে আমি গোহাল ঘরে ঢুকি, আর তারপরে পুরো গোহাল ঘরটাকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করি। পরশুদিন বিকাল বেলাতে আমাদের বাড়িতে একটা সুন্দর ফুটফুটে ছাগলের বাচ্চা হয়েছে, মানে আমার একটা ছাগলের বাচ্চা হয়েছে। আর ছোট্ট এই ছাগলের বাচ্চাটা দেখতে লাল রঙের, তাই আমরা তার নাম দিয়েছি লালু। তাকে লালু বলে ডাকি আমি। ঘুম থেকে উঠে সবার আগে একবার গোহাল ঘরটা পরিষ্কার করে গেছি, তারপরে আবার রান্না বান্না করে আমরা খাওয়া দাওয়া করেছি। এরপরে ছাগলকে একটু ঘাস খেতে দিয়েছিলাম, এসে দেখি ঘাসগুলোকে আবার ছিটাছিটি করে একদম নোংরা করে ফেলেছে। আবার গোহাল ঘরটাকে ঝাড়ু দিয়েছি আমি। আমার বাড়িতে যে শুধু ছাগলই আছে এমনটা না, 2টা বড় বড় গরু আছে, আর তাদেরকে আমি নিজে হাতে খাওয়াই। শুধু একা আমি না, আমার শাশুড়ি আম্মা আছে, যখন আমি পারি তখন আমি খাইতে দিই, আর যখন আমার শাশুড়ি আম্মা পারে তখন তাই সেই যত্ন নাই। আচ্ছা, একটা মেয়েকে সংসারিক মেয়ে হতে কি লাগে, কি এমন প্রয়োজন একটা মেয়ের সংসারী হতে? আমার তো মনে হয় আমি সব দিকই করি। আমি যেমন সাজুগুজু করে বাইরে গিয়ে ভিডিও বানাতে পারি, ঠিক তেমনই বাসাতে নিজের কাজকর্ম করতে পারি। গরুগুলাকে খেতে দেওয়ার জন্য প্রথমে আমি কিছু আলু সিদ্ধ করে নিয়েছিলাম আমাদের রান্না করার সময়তেই, তারপরে আলু আর আউর, তারপরে পানি দিয়ে সুন্দর করে লবণ দিয়ে মাখিয়ে দিব তাদেরকে। প্রতিটা গ্রামের বাড়িতে দেখবেন গরু ছাগল সবকিছুই থাকে, আর আমার বাড়িতে তো শুধু গরু ছাগল আছে এমনটা না, মুরগি বতক আর কবুতর এগুলা সবকিছুই আছে। সংসার করতে হলে যে গরু ছাগল দেখতে হবে, পালন করতে হবে এমন কোনো কথা নাই, কিন্তু প্রত্যেকটা গ্রামের বাড়িতে এইগুলো জিনিসগুলোকে অনেক প্রাধান্য দেওয়া হয়। আমার গরু ছাগল নিয়ে তো আমি অনেক খুশি। তো আজকের জন্য এইখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। আমার ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে নিশ্চয়ই সবাই লাইক শেয়ার কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ, টাটা।